চর শালমারা দুধকুমার নদীর বুকে জেগে ওঠা একখণ্ড শান্তির নিবাস। শালমারা চরের কথা শুনলেই আমরা জানি সুমনের একাকিত্ব বসবাস। হ্যাঁ, এই চরে কেহই থাকে না, শুধু সুমন ছাড়া। তাই তো আজ এসেছি তাকে দেখতে, তার গল্প শুনতে আর জানতে কিভাবে একটা মানুষ এতটা নিঃসঙ্গ হয়েও এতটা পরিপূর্ণভাবে বাঁচতে পারে। ছোট্ট একটা নৌকা করে নদী পেরিয়ে চরে পা রাখলাম। পা রাখতেই প্রথম অনুভব করলাম এখানে যেন বাতাসটাও আলাদা। চারপাশে নদীর কলকল শব্দ, ঘাসে শিশিরের ছোঁয়া আর দূরের সবুজের ছোঁয়ায় লুকিয়ে থাকা একটি ঘর। সেই ঘরেই থাকে সুমন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আসছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নে চর শালমারা। তো আমরা কিন্তু ইতিমধ্যে চর শালমারা এসে পড়েছি। তো আমাদের নৌকা ঘাট ছিল ওই দিক থেকে আমরা কিন্তু এখানে নামায় দিল। বাট দুঃখের বিষয়, মানে এখানে ছোটোখাটো একটা বন্যা হওয়ার কারণে কিন্তু এই জমিগুলো তলিয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু এই যে সুমনের বাড়িতে প্রায় এসে গেছি। ওই সামনেই কিন্তু এই যে সুমনের বাড়ি। আজকে আপনাদেরকে দেখাবো এই ছোট্ট সুমনের একাকিত্ব জীবন, সে কীভাবে জীবনযাপন করে এবং তার লাইফ স্টাইল সবই থাকছে এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা সুমনকে চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তারা প্লিজ দয়া করে এই ভিডিওটি দেখুন, যে একটা ছেলে মানুষ কীভাবে একটা চরের ভিতরে একা জীবনযাপন করতে পারে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে সুমনের বাড়িতে এসে পড়েছি। এইটাই কিন্তু সুমনের বাড়ি, এখানেই সুমন থাকে। তো সামনে যাই দেখি, সুমন হয়তো কোনো কাজ করতেছে। তাকে ফোন দিয়েছিলাম, সে বলতেছে ভাইয়া আসো, সমস্যা নাই। ভাইয়া সুমন, গরু নিয়ে আসলা নাকি? আচ্ছা, বেঁধে রাখো, যাও। আসতে না আসতেই দেখলাম যে সুমন কিন্তু কাজে ব্যস্ত। দেখেন সুমনে যে গরু নিয়ে আসলো। বন্ধুরা, আমার সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সুমনের আম্মা। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি আমরা, থাকি উপার থাকি, আবার ওই ব্যক্তি থাকি। আমাদের বাড়ি কয়টা আপনাদের? 2-3 ও, এটা কি খামার বাড়ি নাকি এটা? হ্যাঁ, সুমন একলাই থাকে। ও বন্ধুরা, এটা কিন্তু সুমনের আম্মা। এর আগে কিন্তু আপনারা সুমনের আম্মাকে দেখতে পাননি। ও, মাঝে মাঝে আপনার ছেলেকে দেখতে আসেন না? হ্যাঁ, যাই গে, আবার আজকেই আমরা। এই আন্টি কিন্তু সুমনকে দেখতে আসছে। এই দেখেন, এই যে নিরিবিলি একটা পরিবেশে থাকে। আর সুমন কিন্তু ওই সামনে কিন্তু কাজ করছে। ওই যে পাটের বোঝা কিন্তু মাথায় নিয়ে আসতেছে। পাট কি তোমরা আবাদ করছো এগুলা? কত বিঘা লাগাইছিল এবার? 3 বিঘা 3.5 বিঘার মতো। পাট কিরকম হয়েছে? পাট ভালো হয়েছে। ভালো হয়েছে না? এ কি সব একাই ধুইছো? না, কামলা নিছিলাম, আমি হাতে হারা দিন দিলাম। এ কোথায় ধুইছো? ওই সামনে? হ্যাঁ, সামনে। আমি লেখাপড়া করতে বলতে দাখিল মাদ্রাসা করি, পড়ছি, এখন বর্তমানে করি না। লেখাপড়া বাদ দিয়ে দিছো? তোমরা ভাই বোন কয়জন? আমার ভাই বোন 8 জন। তুমি সবার ছোট না বড়? আমি সবার ছোট। তুমি সবার ছোট? দেখলাম তোমার আম্মা তোমাকে দেখতে আসছে। কদিন থাকবে? যাবো গাছকে, আমি আগে দিচ্ছিলাম, পাগলার যাবো তো একটু। ও, পাগলার যাবো। মাঝে মাঝে কি তোমার আম্মা আসে দেখতে? হ্যাঁ, মাঝে মাঝে হয়। এই যে এখানে তুমি যে একাই থাকো, তোমার ভয় করে না? না, সাহস হয়ে গেছে, আগে থেকে তাই 7-8 বছর ধরে আছি। তখন তো তুমি আরো ছোট ছিলে তখন। তখন আর ছোট আসলাম, এখন তারপরে হয়ে গেছে বাড়ি ঘর মোটামুটি হইতেছে। এখানে তোমাদের জায়গা জমি কত বিঘা আছে? আছে এখানে 10 বিঘা, গরু আছে 10টা, ছাগল আছে 7টা। তো বন্ধুরা দেখেন, এই ছোট্ট একটি ছেলে দেখেন, তার কিন্তু পুরো সংসারের ভার কিন্তু সে বহন করে। তার এখানে 10-15 বিঘা জমি আছে।
10-15টা গরুর মতো আছে, সে এখানে কিন্তু একাই লালন পালন করে থাকে। আর সে কিন্তু চরে, তুমি একাই আসছিলে তখন ফার্স্ট চরে না? কত বছর আগে ছিলা? 7 বছর 7 বছর আগে আসছিলে এই চরে একাই। আর এখন তো দেখলাম যে মাঝে মাঝে 2-1টা ঘর বাড়ি হয়েছে না? হয়েছে। তখন বাড়ি ঘর ছিল না, কোনো বাড়ি ঘর ছিল না। তো তখন ফার্স্ট টাইম যে একা ছিলা তখন তোমার ভয় করে নাই? না, তখন একটু ভয় করে, আল্লাহ ভয় করতে, আর ভয় করে না। মানে চরের যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু অত্যন্ত সাহসী হয়ে থাকে, সেজন্য কিন্তু তার কিন্তু ওরকম ভয় নেই। অথচ আমাদের মতো ছেলে মেয়ে যদি এখানে থাকে, যদি একা যদি থাকতে বলে আসলে দম ফেটে মরেই যাব। আর অথচ দেখেন এই সুমন কিন্তু 7-8 বছর আগে কিন্তু এই চরে আসছিল, তখন আরও ছোট ছিল। এখন তোমার বয়স কত চলতেছে? 17-18 এরকম। 17-18 না? তুমি তো নেট দুনিয়ায় ভাইরাল এবং তোমার কথা বলে, সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? না, কি হলো? এটা না, এটা দেখেন বন্ধুরা, এটা কিন্তু সুমনের বাবা। পাট কীরকম হয়েছে আঙ্কেল? ও, এটা কোথায় করছিল? তোমার ক্ষেত কোথায় এখানে? ও, এটা জাগ দিছিল এখানে না? তো বন্ধুরা দেখেন এইগুলো কিন্তু সুমনদের পাট, এই নৌকা করে কিন্তু সেই পাটগুলো নিয়ে আসলো। এখন এই যে সুমন কিন্তু এগুলো মাথায় করে তার বাড়িতে নিয়ে যাবে। ধরা লাগবে নাকি? বন্ধুরা দেখেন এই যে এই সুমনকে কিন্তু দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে, অনেক বড় বড় ইউটিউবার আসছিল। অথচ কিন্তু আমাদের এলাকার এক ছেলে, আমি কিন্তু এখানে আসতে পারি নাই, মানে যে কোনো একটা সমস্যার কারণে আমি একটু পিছিয়ে পড়ে গেছি। কারণ এর চরে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। বন্ধুরা সুমনের কিন্তু এটা খামার বাড়ি বলা চলে, কারণ এখানে কিন্তু সে চিরস্থায়ী না। তুমি কি এখানে চিরস্থায়ী? মানে তোমাদের ওই নদী পাড়ের ওই সাইডে কোনো বাড়ি তো আছে অবশ্যই না? তোমার এখানে কিরকম লাগে? মানে আমি এনো ভালো থাকতেছি, আমার এনো মনে করেন যে একলা একটা শান্তি, খুব ভালো লাগে আমার এনে থাকতে। এখানে তো বিদ্যুৎ নেই কোনো, প্রাকৃতিক সোলার আছে, প্রাকৃতিক হাওয়া খায় সে। বন্ধুরা দেখেন সুমনের মুখেই তো শুনতে পারলেন যে সে এখানেই কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে, যদিও সে কিন্তু একটা আবদ্ধ একটা জায়গাতে কিন্তু বন্দী হয়ে আছে। তারপরেও কিন্তু তার এই চরটি কিন্তু খুব ভালো লাগে, কারণ এই সুমনের নাম দিয়ে কিন্তু এই চর শালমারা কিন্তু সেই ভাইরাল। কারণ আপনারা তো জানেনই ইতিমধ্যে সে কিন্তু সেই নেট দুনিয়া আলোড়ন করেছে। সুমন কিন্তু আরও পাটগুলো নিয়ে আসবে, আপনাদেরকে দেখাইলাম ওই নদী পাড়ে, ওখান থেকে সুমন এখানে যাবে, যে সেই পাটগুলো নিয়ে আসুক, তারপরে আমরা সুমনের সাথে কথা বলবো। আমরা এখন সুমনের বাড়িতে যাই, আপনাদেরকে দেখাই যে সুমন কোথায় থাকে। এ দেখেন এই সুমনের কিন্তু এই যে পাওয়ার টিলার, এটা দিয়ে কিন্তু সে তার যে আবাদি যে জমিগুলো আছে সেই জমিগুলো কিন্তু এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু সে হাল চাষ করে। এটা সুমনের। আমি তার বাড়িতে যাই, যেহেতু আজকে এই বাড়িতে আন্টি আসছে, অর্থাৎ সুমনের আম্মা আসছে। এ দেখেন এই যে সুমনের এই যে ছাগল, এই পাশে তার গরু রাখা আছে। আর আগের যে একটা বাড়ি ছিল ওই বাড়িটা ছিল ওইদিকে, এখন কিন্তু সে পাকা করে বাড়ি করেছে। আগে ছিল কিন্তু মানে ভাঙাচুরা সোনের বেড়া, সোনের ঘর, এখন সে অনেক আপডেট করেছে। আন্টি আজকে কি রান্না করবেন? ডিম ভাজবেন? এই যে আমরা যে আসলাম, এই দেখো দেখো আমাদের ছেলেগুলো পাক করবে, আমরা এমনি বলতেছি। আর বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা বলি, মানে চরে গেলে কিন্তু আপনারা চরের মানুষের আপ্যায়ন দেখে কিন্তু আপনারা মুখরিত হয়ে যাবেন। এদের কিন্তু আমরা কোনো রক্তের সম্পর্ক না, এদের বাড়িতে আসছি মানে তাদের আমরা মেহমান। কোথা থেকে আসছি দেখেন, ওই আন্টি বললো যে আমাদের জন্য কিন্তু সে ডিম চড়াই দিছে। বন্ধুরা আমরা কিন্তু এখন সুমনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই দেখেন এগুলো কিন্তু সুমনের গরু, এই ঘাস খাচ্ছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে 8-10টা গরু হবে, 8-10টা গরু আর 10টা ছাগল। এগুলো কিন্তু সে প্রতিদিন লালন পালন করে থাকে, এবং তার ফসলি যে জমিগুলো আছে সেগুলো কিন্তু সে দেখাশোনা করে। আর তার বাবা মা কিন্তু তারা ওই সাইডে থাকে, মানে অর্থাৎ
চরের ওই সামনে যে সদর জায়গা আছে সেখানে থাকে। আর আজকে কিন্তু মানে আন্টি আসছে সুমনকে দেখার জন্য। সুমন বলল যে আজকে সে তার বাড়িতে থাকবে না, সে পাগলাহাট বাজারে যাবে। তো আজকে আমাদেরও সৌভাগ্য যে আজকে আমরা কিন্তু সুমনের আম্মাকে দেখতে পেলাম। তো আপনারা অনেক ভিডিওতে কিন্তু সুমনের আম্মাকে দেখতে পাননি, তো আজকে কিন্তু আমরা সুমনের আম্মাকে দেখতে পেলাম। আর বিশেষ করে কিন্তু মানে আন্টির আচার ব্যবহার কিন্তু আমার খুবই ভালো লেগেছে। কারণ প্রথমে এসেই তার যে আপ্যায়ন আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে আমাদেরকে তার ছেলে সমতুল্য করে কিন্তু সে আপ্যায়ন করলো। তো তার আপ্যায়নে কিন্তু আমরা মুখরিত, বললাম যে আমরা যে এত দূর থেকে এখানে আসি আপনারা কোনো বিরক্ত হন কি না। তো বলতে যে না না আমরা বিরক্ত হব কেন, তোমরা তো আমার ছেলের মতোই। তো দেখি যাই, ওই আন্টি কিন্তু মানে সুমনের জন্য কিন্তু রান্না করছে। এই যে ঘর, এই যে রান্না করি আমি আইন্দা বেড়ে খাই, ঠিক আছে ছিল। আর থাকি আমি একলাই থাকি। এখন নতুন ঘর দিচ্ছি, আগে তো ভাঙ্গা ঘরে আসছিলাম, আর এখন তো নতুন ঘরে এখন আরো পালা হয়েছে। এখন থাকি মোটামুটি ধরনের আরাম পাই। আগে ঘরের মধ্যে বৃষ্টির পানি বসছে, এখন তো আর বৃষ্টির পানিটা করে না। আর ঝড় বৃষ্টি হলে ঘর নড়ছে, ডর করছে। আর এখন তো ওই ডরটা নাই, নতুন ঘর সাহস হয়ে গেছে আর কি, ভালো হয়েছে। এই দেখেন এই সুমন কিন্তু তার এই যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু এখন ঘরে নিবে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি আশ্বাস দিবান না, সব ধান গাড়াগাড়ি হয়ে গেছে কেন। এলা ঘাস কোথায় খিলাও এখন? গাছই যে বাড়ি আশপাশে গাছ নাই তো, সব জায়গায় আবার হয়ে গেছে গা। বন্যা আসলে কি তোমার এখানে পানি হয়? হ্যাঁ, মানে সাধারণ বন্যা পানি হয় না, এই বান্না পানি হয় না। ও এই বন্যা পানি হয় না? না, এবার যে পানি আছে এই পানি উঠে নাই, কি পানি হয় নাই, মানে এবছরে পানি হয় নাই। দেখেন এই যে গরুকে কিন্তু সে কিন্তু পানি খাওয়াচ্ছে। সুমন কিন্তু তার এই যে গরুগুলো কিন্তু তার গোয়াল ঘরে কিন্তু মানে নিয়ে যাচ্ছে, দেখেন। তো আরও একদিন যদি আমি আসি কোনো একদিন, তাহলে সকালবেলা এসে পুরো ওর যে লাইফ স্টাইলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে যেহেতু আমি একবারে সন্ধ্যা টাইমে এসে গেছি, ওরকম ভালো কিছু দেখা যাচ্ছে না, একবার আন্ধার হয়ে যাচ্ছে। বন্ধুরা সুমন কিন্তু ওকে যে এই ঘরে ছিল, ওই যে আন্টি বলতেছে সুমন কিন্তু ওই যে এই ভাঙা ঘরে ছিল, সে কিন্তু এখন নতুন করে ঘর দিয়েছে। দেখেন নতুন চকচকা টিনের বেড়া, টিনের ঘর আগে ছিল এখানে। অবশেষে সব ক্লান্ত কিন্তু দূর হয়ে গেল, কারণ ভাবছিলাম যে আজকে সুমনের সাথে দেখা করতে পাবো কি না, মানে যেহেতু আমি একবারে খুব শর্ট সময়ে কিন্তু এই সুমনের বাড়িতে আসছি। সুমন কি হয়েছে ভাইয়া? ও এটা ফোন পানিতে পড়ে গেছিল, তারপরে কি করলা? এই যে রোদ দিয়েছিলাম। ও বন্ধুরা দেখেন সুমনের ফোন কিন্তু পানিতে কেমনে পড়ে গেছিল ভাইয়া? ফোন কুচা ছিল, পরে তো জানাই পানির মধ্যে নামছিলাম। এটা রোদে শুকাই দিছো না? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন অন করলে না? হ্যাঁ অন করো। কতক্ষণ রোদ দিছিলা? দুপুরে হয়েছিল। ব্যাটারি ফুলে না গেছে? আগে বলে একটা ব্যাটারি এনে দিতাম তোমারে, আমার দোকান আছে। তো বন্ধুরা কথায় কথা বাড়ে, আর আমি আপনাদেরকে কথা বলি, আমার কিন্তু ইলেকট্রনিক্সের দোকান আছে। তো দেখেন এই সুমনের ফোনটি কিন্তু মানে পানিতে পড়ে গেছিল, যেহেতু এটা চারো সাইড দিয়ে নদী, হুট করে ফোনটা পানিতে পড়ে গেছিল। দেখেন সেই ফোনটা কিন্তু শুকিয়ে দিছিল, মানে তাৎক্ষণিক যে ট্রিটমেন্ট করা দরকার সেই ট্রিটমেন্ট করে তোমার এটা ভালো একটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, বুঝছো? না হলে ফোনের ভিতরে তোমার অনেক পার্টস পাতিগুলো আছে, ওগুলো তোমার শর্ট সার্কিট হবে, বুঝছো? এটা তুমি পাগলাহাট বাজারে গিয়ে সার্ভিস করাও। ব্যাটারি তো ফেলে গেছে। তো বন্ধুরা দেখেন এই আন্টি কিন্তু সুমনের জন্য কিন্তু ভাত রান্না করছে, গ্যাসের চুলা আন্টি। আজকে আন্টি আসছে দেখে কিন্তু আজকে এই যে আন্টি রান্না করে দিচ্ছে। প্রতিদিনের রুটিন কিন্তু সে কিন্তু সুমন কিন্তু মেনটেন করে চলে, কারণ সে 3 বেলায় কিন্তু সে নিজেই কিন্তু রান্না করে খায়, তার রান্না করার কোনো মানুষ নেই। আর দেখেন ওর এখানে কিন্তু মানে কোনো বিদ্যুৎ নেই, সৌর বিদ্যুৎ চালায় সে, যে সোলার লাইট দেখেন এই যে জ্বালাচ্ছে। আর পাশাপাশি তার এই রুমে কিন্তু কোনো ফ্যান নেই, আর ফ্যান না থাকারও কথা,
এই চারের সাইড দিয়ে কিন্তু বাতাস বয় ভালোভাবে, আর তার কিন্তু বিশেষ করে তার বেশি গরম পড়ে, তাহলে কিন্তু সে এই দেখেন এই যে সুপারি গাছের যে ছলকা বলে সেই ছলকা দিয়ে কিন্তু এটা পাখা বানিয়েছে। দেখেন একে দেখাই কত সুন্দর। এই পাখাগুলো কিন্তু এখন নাই বললেই চলে, এখন দেখাই যায় না। শহর অঞ্চলে যারা আছেন তারা এগুলো চিনবেনই না, যেগুলো কি এগুলো। আমরা কি বলবাইতে নাই দেখেন এই যে কাকি কিন্তু অনেক খুশি হয়েছে। আমরা কি বলবাইতে আনে দিয়ে সাথে ও যে ছোট থেকে থাকে, আপনাদের ভয় হয় না, চিন্তা হয় না যে এরকম ভাবে থাকে? চিন্তা করি তো ভয় করি না, পোলাটা একলা দ্বীপ চরে থাকে, চারিপাশে নদী, একলাই থাকে। না, সুমন কিন্তু অনেক ভালো মনের মানুষ, এই যেমন ও কিন্তু ভাইরাল, সবাই চেনে, সারা বিশ্বের মানুষ কিন্তু ওকে চেনে, ঠিক আছে? ও যে এরকমভাবে একাভাবে জীবনযাপন করে সবাই কিন্তু একলাই ভালোবাসে। আগে তো কাইসে আছিল, বোন আছিল, একলাই থাকছি, কেউ ছিল না। ও চারো মাস এক সন্ধ্যে নাগলে শিয়াল ঘুরে দিয়ে দিয়ে থাকছে।